ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে মক টেস্ট 8 আলোচনা করব। দেখো, এই WBSSC গ্রুপ সি এর আমি টোটাল কিন্তু 7টা মক জিকের উপরে মানে জেনারেল অ্যাওয়ারনেসের উপরে করেছি। আজ কিন্তু মক 8 তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। যারা এর পিডিএফ নিতে চাইছো তাদের বারবার বলবো যে তোমরা যে কোনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখানে আমি পিডিএফ গুলো দিচ্ছি, তোমরা কিন্তু সেখান থেকে প্রশ্ন মক গুলো নিজেরা দিতে পারবে বা প্রিন্ট আউট করতে পারবে। প্রিন্ট আউট করে কিন্তু নিজেরা রেখে তোমরা কিন্তু পড়তে পারবে, তোমাদের যেটা প্রিপারেশনে কিন্তু অনেকটা হেল্প হবে। দেখো, প্রথম প্রশ্ন যেটি আছে সেটা হচ্ছে বিভূতিভূষণ অভয়ারণ্য বা স্যাংচুয়ারি কোন জেলার অন্তর্গত। তাহলে বিভূতিভূষণ যে অভয়ারণ্য সেটি কোথায় অবস্থিত? উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো এটা মনে রাখবে, সঠিক উত্তর হয়ে যাবে কি না উত্তর চব্বিশ পরগনা জেলা। উত্তর চব্বিশ পরগনা জেলায় এই বিভূতিভূষণ অভয়ারণ্যটা কিন্তু আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ চব্বিশ পরগনা দেখতে পাচ্ছ, এইখানেও একটা কিন্তু পরীক্ষা আসে, চিন্তামণিকর। ঠিক আছে, বার্ড স্যাংচুয়ারি পরীক্ষায় কিন্তু অনেকবার আসে, দেখবে চিন্তামণিকর। চিন্তামণিকর পক্ষীরালয় বা বার্ড স্যাংচুয়ারি বলতে পারো। এটি কোথায় আছে? না, এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আছে। তোমরা নিশ্চয়ই জানো যে কুলিক পক্ষীরালয়, কুলিক কুলিক দেখো এই নামগুলোই পরীক্ষা আসে। ঠিক আছে, এই কুলিক পক্ষীরালয়টা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তর দিনাজপুরে আছে। ঠিক আছে, উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুরে আছে। এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ চিন্তামণিকর, এটাও ইম্পর্টেন্ট। কুলিক পাখিরালয় ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভূতিভূষণ অভয়ারণ্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ওয়ান বাই ওয়ান কিন্তু পরপর পরপর করে কিন্তু দেখে নিতে হবে। এগুলো পরীক্ষা আছে, আর অনেকগুলো আছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই। বলছে মূর্তি, দুদুয়া, মুজনাই এগুলি কোন নদীর উপনদী? তাহলে কিছু নদী, তার ট্রিবিউটারি, ডিস্ট্রিবিউটারি, এগুলো কিন্তু পরীক্ষা আসে। তাহলে এখানে উপনদীগুলি কোনগুলো মনে রাখবে? কার এই যে উপনদীগুলি কার? এই উপনদীগুলি হচ্ছে জল ঢাকা। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি না জল ঢাকা। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন বলছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে। তাহলে আরটিআই, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে, সেটা বলছে অফিস অফ দা সিবিআই। এখন বলো, সিবিআই যদি কেউ আরটিআই করে ইনফরমেশন বের করতে পারে তাহলে তো প্রবলেম হয়ে যাবে না, কারণ এটা মানে যে সিক্রেট গুলো আছে সেগুলো রিভিল হয়ে যাবে। তাহলে এটা কিন্তু হবে না, এটা কিন্তু প্রথমেই কাটা। এনআইএ একই জিনিস, সিকিউরিটির ব্যাপার আছে, এটা তো হবে না। এবারে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াতে এবং পিএমও। দেখো পিএমওটা বুঝতেই পারছো, পিএমও তে কিন্তু হতেই পারে যে আরটিআই কিন্তু প্রয়োগ করা যেতেই পারে। সুপ্রিম কোর্টের আদেশে যেহেতু বলেছে, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন সি, অফিস অফ দা সিজেআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যে অফিস, তাতে কিন্তু সুপ্রিম কোর্টের আদেশে কিন্তু আরটিআই প্রয়োগ করা যাবে। এবারে এই আরটিআই কত সাল কিন্তু পরীক্ষা আছে। আরটিআই বলতে রাইট টু ইনফরমেশন। ঠিক আছে, রাইট টু ইনফরমেশন আরটিআই আরটিআই এর অ্যাক্টের সালটা কিন্তু পড়ে কত সাল না 2005 সাল। এবং আরেকটি পড়ে আর আরটিই, রাইট টু এডুকেশন। ঠিক আছে, এই অ্যাক্টটা মনে রাখবে 2009 সাল। দুটোই কিন্তু পরীক্ষার জন্য ভিভিআই পরীক্ষায় অনেকবার আসে। রাইট টু ইনফরমেশন এবং রাইট টু এডুকেশন পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। বলছে নিচের কোনটি এককোষী বা ইউনিসেলুলার জীব? এককোষী জীব বা ইউনিসেলুলার জীব কোনটা? ভাইরাস? না, ভাইরাস কিন্তু হবে না। ঠিক আছে, স্লাইম, মোল্ড, প্লাজমোডিয়াম, সবগুলি। এর সঠিক উত্তর হয়ে যাবে কি না যেহেতু একটা ভাইরাস হলো না, সুতরাং সবগুলি উত্তর আমার অটোমেটিক্যালি কিন্তু কেটে যাবে। অপশন ডাইরেক্ট উত্তর যা থেকে এইগুলো জিনিস আগে জানতে হবে। মনে রাখবে এটা সঠিক উত্তর হবে কি না প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের জায়গায় যদি ক্লামাইডোমোনাস থাকতো সেটাও কিন্তু হতো। ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস
ঠিক আছে, তাহলে ক্লামাইডোমোনাস, প্লাজমোডিয়াম এইগুলো মনে রাখবে, সবই কিন্তু এককোষী জীব। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন কি আছে। বলছে কোলেস্টেরল এক প্রকার, তাহলে কোলেস্টেরল এক প্রকার কি? সম্পৃক্ত স্নেহ পদার্থ, অসম্পৃক্ত স্নেহ পদার্থ, স্টেরয়েড। মনে রাখবে এটি হচ্ছে স্টেরয়েড হবে। অপশন সি কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে 5 নম্বরে, যে কোলেস্টেরল এক প্রকারের কি? না এক প্রকারের স্টেরয়েড। নেক্সট প্রশ্ন কি আছে? বলছে নদী বন্ধন প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছিল? তাহলে নদী বন্ধন প্রকল্পটা এটা পশ্চিমবঙ্গ রাজ্য, মানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এটা চালু হয়েছে, এবং তোমরা জানাবে যে কত সালে এটা চালু হয়েছিল। পরের প্রশ্ন, পার্সোনাল কম্পিউটার যুক্ত নিচের কোনটি তৈরি করা হয়? আচ্ছা, এটা কিন্তু নেটওয়ার্ক তৈরি করা হয়, নেটওয়ার্ক। ঠিক আছে, অপশন বি কিন্তু এটার সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে 1857 যে বিদ্রোহ হয়েছিল সেই সময় মুঘল সম্রাট, ঠিক আছে, কে ছিলেন? না, মুঘল সম্রাট সেই সময় ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, যেটি হচ্ছে না মুঘলদের লাস্ট মুঘল সম্রাটকে, না এই দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, ইনি কিন্তু যখন 1857 সময় মহাবিদ্রোহ হবে বা সিপাহী বিদ্রোহ হবে, সেই সময় কিন্তু এই দিল্লির তিনি কিন্তু সুলতান ছিলেন। তিনি কিন্তু দিল্লি থেকে কিন্তু মানে ওই সিপাহী বিদ্রোহ লড়েছিলেন। এটাও কিন্তু পরীক্ষা আসে যে কে কোন জায়গা থেকে লড়েছিলেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। বলছে হাইকোর্টের প্রধান বিচারপতি কত বছর পর্যন্ত পদে অধিষ্ঠিত হতে পারেন? তাহলে একজন হাইকোর্টের বিচারপতি তিনি কত বছর? না, তিনি 62 বছর পর্যন্ত কিন্তু তার পদে তিনি কিন্তু আসীন থাকতে পারেন। বোঝা গেল? আর যদি বলা হয় যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কতদিন থাকবে? না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মনে রাখবে তিনি কিন্তু 65 বছর। তাহলে 65 বছরটা মনে রাখবে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট। তাহলে এই কোশ্চেন কিন্তু পরীক্ষায় কিন্তু অনেকবার আসে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন বলছে একটি প্রাথমিক দূষক হলো, তাহলে দেখতে পাচ্ছ SO2 আছে, H2O আছে, CH4 আছে, O3 আছে, তো এর মধ্যে প্রাথমিক বা প্রাইমারি পলিউটেন্ট কোনটি? তো প্রাইমারি পলিউটেন্ট সেটি হচ্ছে SO2 হয়ে যাবে, সালফার ডাইঅক্সাইড, এটি হয়ে যাবে প্রাইমারি পলিউটেন্ট। আর সেকেন্ডারি পলিউটেন্ট কি? পরীক্ষায় এসেছে সেকেন্ডারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট যেমন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেকেন্ডারি পলিউটেন্ট কিন্তু ইম্পর্টেন্ট। সেকেন্ডারি পলিউটেন্ট হচ্ছে এই যে ধরতে পারো তুমি ওজোন আছে, O3 আছে, প্যান আছে, ঠিক আছে, প্যান বলতে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, আচ্ছা স্মোগ আছে, স্মোগ আছে, ফটোকেমিক্যাল স্মোগ আছে। তাহলে এগুলো কিন্তু সবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে প্রাইমারি পলিউটেন্ট এবং সেকেন্ডারি পলিউটেন্ট কোনগুলি। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট প্রশ্ন বলছে কোন দেশ 5 বার কমনওয়েলথ গেম আয়োজন করেছেন? তাহলে কোন দেশ 5 বার কমনওয়েলথ গেম আয়োজন করেছেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা এবং হচ্ছে কি না নিউজিল্যান্ড। এটা সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ। অপশন এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ায় কিন্তু 5 বার কমনওয়েলথ গেম কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবারে যে কমনওয়েলথ গেম এটি কবে শুরু হয়েছিল? ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট শুরু হয়েছিল মনে রাখবে 1930 সালে। ঠিক আছে, কোথায়? না ফার্স্ট যেটি হয়েছিল সেটি হচ্ছে হ্যামিল্টন শহরে। হ্যামিল্টন শহর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হ্যামিল্টন শহরে কিন্তু প্রথম ফার্স্ট কমনওয়েলথ গেম হয়েছিল কত সালে? না 1930 সালে। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো, নেক্সট যে কমনওয়েলথ গেম 2026 সালে সেটি কোথায় অনুষ্ঠিত হবে? তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা, 2025 সালে খো খো বিশ্বকাপে মহিলা বিভাগে কোন দল বিজয়ী হয়েছে? তাহলে এই যে 2025 খো খো বিশ্বকাপ, সেই বিশ্বকাপে মহিলা বিভাগে কোন দল বিজয়ী হয়েছে? এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না ভারতীয় মহিলা দল। ঠিক আছে, ভারতীয় মহিলা দল 2025 সালে যে খো খো ওয়ার্ল্ড কাপ হলো,
মনে রাখবে 2025 সালে যে খোখো ওয়ার্ল্ড কাপ হয়েছে এটাই কিন্তু ফার্স্ট এডিশন। ঠিক আছে, খোখো ওয়ার্ল্ড কাপের ফার্স্ট এডিশন, যেটা কোথায় হয়েছে, ফার্স্ট এডিশন এডিশন ঠিক আছে, এটা কোথায় হয়েছে, এই বললাম নিউ দিল্লিতে এটা কিন্তু হয়েছে, নিউ দিল্লি। ঠিক আছে, নিউ দিল্লিতে হয়েছে এবং এটাই এই ফার্স্ট খোখো ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে ফার্স্ট এডিশন হচ্ছে 2025 সালে। এবং এই 2025 সালে যে খোখো ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো তাই জয়ী হয়েছে কে না ভারতীয় মহিলা দল, মনে থাকবে। চলো নেক্সট আমরা দেখে নিই, এক্স রে আবিষ্কার করেন কোন বিজ্ঞানী। তাহলে এক্স রে আবিষ্কার করেছে কোন বিজ্ঞানী না বিজ্ঞানী রন্টজেন। বিজ্ঞানী রন্টজেন কি আবিষ্কার করেছেন না এক্স রে আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, বলছে ভারতের যে ব্যাংক জাতীয়করণ প্রথম হয়, ঠিক আছে, ভারতের অনেকগুলো ব্যাংক ছিল, সেই ব্যাংকগুলোকে জাতীয়করণ বা ন্যাশনালাইজেশন করা হয়েছিল 14টা ব্যাংকে একসঙ্গে। সেটা হচ্ছে 1969 সালে। 1969 সালে 14টি ব্যাংক, কটি ব্যাংক, 14টি ব্যাংক কিন্তু ন্যাশনালাইজ হয়েছিল বা জাতীয়করণ হয়েছিল 1969 সালে। এবার এখান থেকে তোমাদের একটু জানতে হবে, যেমন আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমরা জানি আরবিআই হচ্ছে হিলটন ইয়ং কমিটির সুপারিশে তৈরি হয়েছিল 1935 সালে। এই আরবিআই কবে জাতীয়করণ হয়েছিল, পরীক্ষা আসে, মনে রাখবে আরবিআই ন্যাশনালাইজেশন হয়েছিল বা ন্যাশনালাইজেশন হয়েছিল, জাতীয়করণ হয়েছিল 1949 সালে। এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ হয়েছিল, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, 1955 সালে, 1955। ঠিক আছে, 1955 সালে কিন্তু এসবিআই তৈরি হয় এবং এসবিআই কিন্তু 1955 সালে কিন্তু ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। বলছে সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। দেখো এটা বেসিক প্রশ্ন, কি আছে নেক্সট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোনটা নয়, কুরুচিকর মন্তব্য এটাও কিন্তু একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, তাহলে অবভিয়াসলি এটা, তাহলে আমি কিন্তু এটা কেটে দেব। শারীরিক স্পর্শ, টাচ, বুঝতেই পারছো সেখানে কিন্তু হ্যারাসমেন্ট হচ্ছে সেক্সুয়াল। আচ্ছা, দৃষ্টিকটু প্রস্তাব, কাউকে কোনো দৃষ্টিকটু প্রস্তাব দেওয়া হলো, সেটাও তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যেই পড়ছে, তাহলে আমি এগুলো কিন্তু কেটে দেব। তাহলে আমার অপশন ডি দেখতে পাচ্ছ আইনি আবেদন, আইনি আবেদনটা মনে রাখবে, এটা কিন্তু কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্টের মধ্যে পড়ছে না। নেক্সট প্রশ্ন কি আছে, বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী শিক্ষকদের পেশাগত উন্নয়নের জন্য প্রতি বছর কত ঘন্টা প্রশিক্ষণ নির্ধারিত করা হয়েছে। তাহলে এটা মনে রাখবে 50 ঘন্টা, অপশন বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 50 ঘন্টা। নেক্সট প্রশ্ন কি আছে আমরা একটু দেখে নিই। বলছে Na মাইনাস ই, Na থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, দিয়ে সমান কি হয়ে যাচ্ছে না Na প্লাস হয়ে যাচ্ছে। এটা কি জারণ, বিজারণ, ঠিক আছে, না এটা অনুঘটক, না এদের কোনোটিই নয়। তো এটা মনে রাখবে এটি হচ্ছে বিজারণ। মানে ধরো এই যে সোডিয়াম আছে, ঠিক আছে, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কি করা হলো না বের করে দেওয়া হলো, মাইনাস হয়ে গেল, মাইনাস একটা ইলেকট্রন, তাহলে কি হয়ে যাবে সোডিয়াম প্লাস হয়ে যাবে। যেমন ক্লোরিন, ক্লোরিন আমি একটা ইলেকট্রন অ্যাড করলাম, ঠিক আছে, অ্যাড করলে কি হবে Cl মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে Cl মাইনাস হয়ে গেল মানে এখানে ইলেকট্রন ঢুকেছে, আর এটা ইলেকট্রন কি ইলেকট্রন বর্জন করেছে এটা, আর এটা ইলেকট্রন ঢুকেছে ক্লোরিনে। তো যখন ঢুকছে ইলেকট্রন সেটি মনে রাখবে সেটি কিন্তু জারণ, সরি এটা বিজারণ হবে না, এটা হচ্ছে জারণ, এটি জারণ। এবং যখন ইলেকট্রন যখন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো জারণ বলবো। আর যদি ইলেকট্রন ঢুকে তখন আমরা সেটাকে কি বলবো বিজারণ বলবো, মানে উল্টো কেস। ঠিক আছে, এটি হচ্ছে কি হবে না এটা হচ্ছে তোমার বিজারণ। নেক্সট আমরা দেখে নিই কি আছে।
বলছে বনলতা সেন কাব্যগ্রন্থটি কার রচনা? বনলতা সেন কাব্যগ্রন্থটি কার রচনা? এটি হচ্ছে জীবনানন্দ দাস, জীবনানন্দ দাসের রচনা। জীবনানন্দ দাস, জীবনানন্দ দাস, বনলতা সেন। আজকের লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্ন, না 19 নম্বর প্রশ্ন, যে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? তাহলে নোবেল প্রাইজটা এটা প্রদান করে, মনে রাখবে, কে না সুইডেন। সুইডেনের স্টকহোম থেকে কিন্তু নোবেল প্রাইজটা দেয়া হয়। বুঝে গেল? এই নোবেল প্রাইজটা কার নাম অনুসারে দেয়া হয়? না অ্যালফ্রেড নোবেল তার নাম অনুসারে দেয়া হয়, যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, আমরা সবাই জানি। এবং এই যে এটা স্টকহোমের সুইডেনের স্টকহোম থেকে দেয়া হয়। এবং নোবেল প্রাইজটা কিন্তু প্রথম দেয়া শুরু হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। এবং নোবেল প্রাইজ কতগুলো ফিল্ডে দেয়া হয়? 6টি ফিল্ডে দেয়া হয়। ঠিক আছে, 6টি ফিল্ড, 6 ফিল্ড, 6টা ফিল্ডে কিন্তু দেয়া হয় নোবেল পুরস্কার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। আচ্ছা, মনোমিত্র কোন ধরনের পরিষেবা? এটা কিন্তু হোয়াটসঅ্যাপ গভর্নেন্স পরিষেবা। এটি একটি কি? হোয়াটসঅ্যাপ গভর্নেন্স পরিষেবা। ঠিক আছে, আজকে এই ছিল 20টা প্রশ্নপত্র। তোমরা সবাই দেখে নেবে, উত্তর মিলিয়ে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেক ভালো থাকবে।